আজকের গল্প থেকে আপনারা জানতে পারবেন একজন ভণ্ড পণ্ডিত কিভাবে একজন বিধবা নারীর সরলতার সুযোগ নিয়ে তাকে প্রেগনেন্ট করলো। অবশেষে সেই পণ্ডিত সেই গর্ভবতী নারীকে বিয়ে করতে না চাওয়ায় কিভাবে তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হলো। গল্পটা A to Z শুনবেন, অনেক ইন্টারেস্টিং। কোনো এক গ্রামে বসবাস করত এক ভণ্ড পণ্ডিত। সেই গ্রামে বসবাস করত এক বিধবা সহজ সরল নারী। আর এই পণ্ডিতের মূল উদ্দেশ্য ছিল নারীদেরকে আত্মসাৎ করা। এই ভণ্ড পণ্ডিত তার জীবনে অনেক মেয়েকে আত্মসাৎ করেছে, অনেক মেয়ের সাথে মেলামেশা করেছে, কিন্তু এবার তার নজরে পড়েছে সেই গ্রামের সহজ সরল বিধবা নারীর প্রতি। সবসময় সেই বিধবা নারীর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর মনে মনে সবসময় ভাবতে থাকতো কিভাবে এই বিধবা নারীকে আমার প্রেমের ফাঁদে ফালাবো, কিভাবে একে আত্মসাৎ করব। তাই পণ্ডিত মনে মনে অনেকগুলো ছক তৈরি করে। তার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সেই অবলা নারীকে প্রেমের ফাঁদে ফালানো। অবশেষে পণ্ডিত ছলে বলে কৌশলে সেই বিধবা নারীকে পটিয়ে ফেলে এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই ভণ্ড পণ্ডিত এই বিধবা নারীকে বলে, আমি তোমাকে বিয়ে করব। এই প্রলোভন দেখিয়ে দিনের পর দিন, মাসের পর মাস তার সাথে শারীরিক সম্পর্ক করতেই থাকে। এক সময় সেই বিধবা নারী প্রেগনেন্ট হয়ে যায়, মানে গর্ভবতী হয়ে যায়। তখন সে ভণ্ড পণ্ডিতকে বলে, এখন আমাকে বিয়ে করতে হবে। তাৎক্ষণিক ভণ্ড পণ্ডিত বলে, আমি তোমাকে বিয়ে করব? কেন বিয়ে করব? ভণ্ড পণ্ডিত এই মহিলাটিকে বিয়ে করতে না চাওয়ায় মহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাই সে গ্রামবাসীকে জানায় এই ভণ্ড পণ্ডিত তাকে গর্ভবতী করেছে, এখন তাকে বিয়ে করতে চাচ্ছে না। প্রথমত এই পণ্ডিত এই ঘটনাকে অস্বীকার করে। পরে যখন মেয়েটি সাহসিকতার সাথে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরে এবং প্রমাণসহ সেগুলো দেখায়, তখন গ্রামবাসী বিশ্বাস করে আসলে সে পণ্ডিত নয়, সে একটা ভণ্ড। তাই গ্রামবাসীরা রেগে গিয়ে সেই পণ্ডিতকে মারতে মারতে গ্রাম থেকে বিতাড়িত করে। এই ঘটনা থেকে আমরা জানতে পারি নৈতিকতার মুখোশের আড়ালেও কিন্তু ভণ্ডামি লুকিয়ে থাকে। অবশেষে সেই বিধবা নারীর ফুটফুটে একটা বাচ্চা হয়। সেই বাচ্চা নিয়েই কিন্তু সুখের সাথে দিনকাল যাপন করতে থাকে। বিধবার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ খারাপ দৃষ্টিতে নেয়নি। তাই তো গ্রামবাসী আগের মতো সেই বিধবা নারীকে সাহায্য সহযোগিতা করতেছে, আগের মতোই সে সমাজে মিশতেছে। এটুকু ঘটনা থেকে আমরা জানতে পারি পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন। আর একটা শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম, নৈতিকতার মুখোশের আড়ালে ভণ্ডামি লুকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।